একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে, দেশ এবং রাষ্ট্রকে, জনগণকে যারা ন্যায়, ইনসাফ, শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে। রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে, অন্য কারণে। এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে, আকাঙ্ক্ষাকে ধারণ করে। বাইরের কারো তুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না। এবারকার এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস। দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে। বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি। যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে, সেই জাতি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহায্য ছাড়াই, ইনশাআল্লাহ। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোম, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোম। তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ, সদস্য দেশ, সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে, আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের সংবিধানে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানে, যে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ। তার সাথে আমরা শত্রুতা করব। একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি, বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি, ওদের নাম নিয়েও আমি নিতে চাই না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে সজাগ থাকতে হবে। এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ, এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। আমরা এই সরকারকে সঙ্গত, ন্যায়সঙ্গত সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয়, আমরা সংশোধনের চেষ্টা করব। কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান, সবার আগে আমরাই প্রতিবাদ করব। এটি আমাদের নাগরিক দায়িত্ব, এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই ব্যাপারে কোনো ছাড় নেই। তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না। আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে, প্রত্যাশাকে, চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন। ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু বেশকম হয়ে গেছে, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। হতেই পারে মানুষ মূল ব্যক্তিগতভাবে করে, সামষ্টিকভাবে করে। আর সরকারের বেশি দিন হয়নি, কেবল 1.5 মাস অতিক্রম করলো 3 দিন আগে। সরকারের এতটুকুই বয়স। এই বয়সে তাদের কাছে পরিপূর্ণ সার্ভিস আমরা প্রত্যাশা করি না। তবে কাজ যেটাই করবেন সেটা নিখুঁত হওয়া চাই। কাজ যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, আমরা বিস্মিত। সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া, আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে। তারা কি শিক্ষা দিবে এই জাতিকে, কি সংস্কার দিবে তারা? অথচ এদেশের অলিতে গলিতে মসজিদ, মাদ্রাসা পরিপূর্ণ। শিক্ষার 2টি ধারা স্বীকৃত, একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে, এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে আমরা মনে করি যোগ্য 2 জন আলিম যদি এই কমিশনে থাকেন, ইনশাআল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না। এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে, দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি। কারো সাথে আমরা আপোষ না করে, কারো সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে মাথা নত করি।